আল্লাহ পাক মুক্ত করে গোটা বাংলাদেশের জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, জোরে বলেন হবে। আমরা মাখলুককে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা মাখলুককে ভয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। কোন ব্যক্তির কাছে অনুমতির প্রয়োজন নেই। যার ভালো লাগবে শুনবেন। সবাইকে আমরা কোরআন শোনার জন্য আহ্বান জানাবো, আলিঙ্গন করব। যদি ভালো না লাগে, আপনার কপাল খারাপ, তাকদীর খারাপ, তো আমার অনুরোধ, কোরআনের পিছু লাগতে আসবেন না। কথাকে বুঝছেন? আমি অনুরোধ বিনয়ের সঙ্গে বলি, কেউ কোনো মুসলমান মনের ভুলেও কোরআনের পিছু লাগতে আসবেন না। যুগে যুগে যারা কোরআনের পিছু লাগতে আসছে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেছেন যে আমি আমার এই প্রদীপকে, আলোকে আমার জমিনে আমি বাস্তবায়ন করবই। ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। কোরআন বিরোধী নাস্তিক, বেঈমান, কাফের, মুরতাদ, মুনাফিক এরা চায় ফু দিয়ে আমার এই প্রদীপকে, দিনের এই বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ কসম করেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি, আমার জমিনে কোরআনের আইন, কোরআনের আলো বাস্তবায়ন হবেই। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা এটাকে অপছন্দ করবে, মুশরিকরা এটাকে অপছন্দ করবে, করে আসছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। আল্লাহর ওয়াদা, কোরআন আমার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি,